এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কাঁচা ইলিশের তেল ঝাল। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইলিশ মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকো, আমি যেভাবে করেছি একবার এইভাবে বানিয়ে দেখো। স্বাদে গন্ধে ভরপুর এই ইলিশের তেল ঝাল দারুণ খেতে হয়, এত টেস্টি। এইভাবে একদিন বানালে আর কখনো ভুলবে না এর স্বাদ, এত টেস্ট হয়। বাঙালির প্রিয় ইলিশ মাছ, আমার তো সব থেকে প্রিয় ইলিশ মাছ। তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার মতো প্রিয় কার কার ইলিশ মাছ। দেখো, তার জন্য একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে, পেটে ডিম হয়েছে, ধুয়ে লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম 10 মিনিট মতো। আর এই দিকে 1 চা চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা, সঙ্গে লবণ দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। লবণ দিলে আর তিতো লাগে না। আর এই দিকে বাটিতে একটা মশলার ব্যাটার বানিয়ে নেব। দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই দিকে কড়াইতে তেল চাপিয়ে কালো জিরে আর দিলাম লঙ্কা ফোড়ন, দিয়ে সেই বাটিতে সেই মশলাটা সেটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটুখানি তেলে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিলে না খুব সুন্দর খেতে হয়, ঝালের রঙটাও দারুণ হয়। এবার দেব সেই সর্ষে বাটাটা। আমি সর্ষেটা পেস্ট বানিয়ে ছেঁকে নিয়েছি ছাঁকনিতে, ওপরের খোসা ফেলে দিয়ে নিচেরটুকু নিয়েছি। দিয়ে এবার সেই জলটা দিয়ে ফুটবে, তখন দিলাম ওপরের থেকে 2 চামচ সর্ষের তেল কাঁচা, দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে আমি 10 মিনিট মিডিয়াম টু লো আঁচ এটাকে রান্না করে নেব। দেখো, ঢাকনা খুলে আবার কটা কাঁচা লঙ্কা দিলাম। গরম গরম ভাতে ঝাল ঝাল নুন ঝাল চড়া করে দারুণ স্বাদের ইলিশ মাছের তেল ঝাল। এবার লঙ্কাগুলো 1-2 বেশ ফাটিয়ে দেব, দিয়ে আরেকটুখানি রান্না করে নেব মাছগুলো এপিট ওপিট উল্টে পাল্টে নিয়ে। দেখো, রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুবান্ধবের সাথে, আর তোমরা একবার বানিয়ে কমেন্টে আমাকে জানিও কেমন হলো। আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইবার লবণ ঝাল চেখে ওপর থেকে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটু ঢেকে আরেকটু ফুটিয়ে নেব। দেখো, ফুটিয়ে নিলেই রেডি ইলিশ মাছের তেল ঝাল। এইভাবে বানালে যেমন স্বাদ তেমনি এর সেন্ট দারুণ লাগে খেতে। গরম ভাত দিয়ে খেতে যে কী দারুণ লাগে, তোমরা অবশ্যই বানিয়ে কমেন্টে জানিও কেমন হলো। এইভাবে বানিয়েছি, বাড়ির সবাই খেয়ে খুব নাম করছে, এত দারুণ খেতে হয়, একদম অন্য স্বাদের। দেখো, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ। গরম গরম ভাতে ইলিশ মাছ আর মাছের তেল ঝাল, আর কোনো কথাই হবে না। এই দিয়ে 1 থালা ভাত উঠে যাবে।